আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমার অন্তর থেকে সমস্ত মুসলমানের প্রতি হিংসা, ক্ষোভ, বিদ্বেষ এটা দূর করে দিই। ঘুমানোর আগে সবাইকে মাফ করে ক্ষমা করে দিন। আল্লাহর রসুল ৩ বার বলেছেন ওই ব্যক্তি জান্নাতবাসী, অথচ তার বেশি নফল নামাজও ছিল না, বেশি নফল রোজাও ছিল না। তাহলে কোন আমলের কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেলেন? একদিন আল্লাহর রসুল সাহাবাই গ্রামের সামনে ৩ বার বললেন, এখন তোমাদের সামনে এমন এক ব্যক্তি আসবে যিনি জান্নাতবাসীদের একজন। আর প্রতিবারই একই আনসারী সাহাবী এসে উপস্থিত হলেন। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে ৩ রাত অবস্থান করেছেন, কিন্তু ওই সাহাবীর বিশেষ কোনো আমল দেখতে পারে নাই। ৩ দিন পর তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোন আমলের কারণে এই বিশেষ মর্যাদা পেলেন? তখন সাহাবী বললেন, আমার অতিরিক্ত বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমার অন্তর থেকে সমস্ত মুসলমানের প্রতি হিংসা, ক্ষোভ, বিদ্বেষ এটা দূর করে দিই। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার এই গুণটি জান্নাতের বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে। এখান থেকে আমরা ৩টা জিনিস শিখতে পারি, যেটা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। ১, যে পরিষ্কার পরিচ্ছন্ন মন জান্নাতে যাওয়ার বড় কারণ। ২, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবেন না। ৩, ঘুমানোর আগে সবাইকে মাফ করে ক্ষমা করে দিন।